আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি কবিতা সম্পর্কে জানবো, কবিতার সামারি পড়বো, এভরিথিং জানবো, থিম, টোন বা যা যা ইম্পর্টেন্ট তথ্য আছে আর কি সবই আমরা জানবো। কবিতাটির নাম হচ্ছে ক্রসিং ব্রুকলিন ফেরি। ঠিক আছে, ক্রসিং ব্রুকলিন ফেরি। ফেরি জিনিসটা হচ্ছে এই যে এটা একটা নৌযান। লিখেছেন হচ্ছে ওয়াল্ট হুইটম্যান। ওয়াল্ট হুইটম্যান উনি কিন্তু আমেরিকার ন্যাশনাল কবি, জাতীয় কবি। ঠিক আছে, কবিতার ছোট ছোট টুকরো টুকরো কিছু ইনফরমেশন এটা আমরা একটু পরে জানবো। চলেন আমরা একটু গল্পের মতো করে কবিতাটা আগে একটু জেনে নিই, দেন এটা কী স্টাইলে লেখা, কী কী আরও ইনফরমেশন সেগুলো আমরা জানবো। আর হ্যাঁ, আমাদের যে সিরিয়াল অনুযায়ী যে বাকি ভিডিওগুলো এই টেক্সট থেকে যে প্রশ্ন উত্তর সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে হবে। শুধু সামারি জেনে এক্সাম দিতে গেলে খুব একটা ভালো ফলাফল আসে না। তো চলুন আমরা একটু ডিটেলস সামারিটা দেখব। একটু সংক্ষেপে আগে বলে নিই, এই যে ব্রুকলিন একটা শহর, ম্যানহাটন একটা শহর, নিউ ইয়র্ক একটা শহর। কবি যখন এই কবিতাটা মোটামুটি বেশ লম্বা, 147 লাইন লেখা একটা কবিতা। এই কবিতা জুড়ে উনি কি বর্ণনা করেছেন, আপনি যখন কবিতাটা পড়বেন আপনার মনে হবে যেন কবি হচ্ছে এই যে ফেরির একটা ছবি দেখালাম, এই ফেরির উপরে দাঁড়িয়ে আছে। ফেরিটা তাকে শহর থেকে, ম্যানহাটন শহর বা নিউ ইয়র্ক শহর থেকে বাড়িতে নিয়ে আসছে, বা দিনের কাজকর্ম শেষ করে উনি বাড়ি আসছে। এটার উপরে তাকিয়ে উনি চারপাশের দৃশ্যগুলোকে দেখছেন, ভিড় দেখছেন, গাছগাছালি, পানি, প্রকৃতি ইত্যাদি দেখছেন, এবং ওনার মনে হচ্ছে যে 1000 বছর আগে, শত শত বছর আগে অতীতের মানুষগুলোও এই সেম অভিজ্ঞতাটাই তারা অর্জন করেছে বা দেখেছে। আবার কয়েকশো বছর পরেও এই চারপাশটা এরকমই থাকবে, দুনিয়াটা এভাবেই চলতে থাকবে, মানে এরকম একটা বিষয় মনে হবে যেন উনি জাহাজের উপরে বা এই ফেরির উপরে দাঁড়িয়ে এই বিষয়টাকে নিজে চোখে নিজে অনুভব করছে এবং সেটাই আমাদের সাথে শেয়ার করছে। ঠিক আছে, তো চলুন আমরা একটু ডিটেলভাবে এটা পড়ে জানবো। The poem is about a man taking ferry boat across East River, অর্থাৎ একটা নদী, ইস্ট রিভার। এই নদীর বিটুইন ব্রুকলিন অ্যান্ড ম্যানহাটন, অর্থাৎ এক পাশে ব্রুকলিন শহর, এক পাশে ম্যানহাটন শহর। এই দুইটা শহরের মাঝখান দিয়ে যে নদীটা, মনে হচ্ছে যেন এই কবি কী করছে, এই নদী পার হওয়ার জন্যে একটা ফেরিতে চড়ে সে আসছেন। ঠিক আছে, ইন নিউ ইয়র্ক সিটি হচ্ছে ম্যানহাটন শহরটা মূলত নিউ ইয়র্কের একটা জায়গা। এবার আমরা পয়েন্ট বাই পয়েন্ট এই কবিতার কথাগুলোকে আলোচনা করবো। একদম শুরুতে দ্য পোয়েট টক্স অ্যাবাউট হিজ ট্রিপ অন দ্য ফেরি। ওনার জার্নিটা নিয়ে উনি শুরুতে কথা বলেছেন, অ্যান্ড ডেসক্রাইব হোয়াট হি সিজ। চারদিকে কী দেখতে পাচ্ছে সেটাকে উনি বর্ণনা করেছেন। কী কী দেখতে পাচ্ছে এটা আমরা একটু মনে রাখবো। দ্য ওয়াটার, দ্য সি, পানি দেখবেন, আকাশ দেখবেন, এটা খুব স্বাভাবিক জিনিস। অ্যান্ড আদার পিপল অন দ্য বোট, এবং এই নদীতে, এই নৌকাতে বা এই ফেরিতে বাকি যে মানুষগুলো আছে তাদেরকে উনি দেখছেন। হি থিঙ্কস হাউ বিউটিফুল এভরিথিং ইজ, প্রত্যেকটা জিনিসকে উনি সুন্দর হিসেবে দেখছেন। দ্বিতীয় পয়েন্ট, ঠিক আছে, আমাদের টোটাল হচ্ছে 9টা স্টাঞ্জা আছে, তো আমরা পয়েন্ট বাই পয়েন্ট এটাকে একটু কথা বলবো। তো এই কোন স্টাঞ্জায় কোন এক্স্যাক্ট তথ্য এটা না আসলে প্রয়োজন নেই, পুরোটার আপনি ইনফরমেশন জানলেই হবে, কারণ কোয়েশ্চেন আসবে সম্পূর্ণ ভিন্নভাবে। এই ক্ষেত্রে আমাদের ডিটেল একটা সামারি জানতে হবে। তাহলে উনি আকাশ, পানি এবং অন্যান্য মানুষদের সম্পর্কে দেখছে, ভাবছে, সব কিছু কতটা সুন্দর সেটা ভাবছে। দ্য পোয়েট ইম্যাজিনস আদার পিপল টেকিং দ্য সেম ফেরি ইন দ্য ফিউচার। উনি ভাবছে যে ভবিষ্যতেও এই সেম ফেরিতে চড়েই অন্যান্য মানুষ যাবে, আসবে, ভাববে আমার মতো। হ্যাঁ, হি ফিলস কানেক্টেড টু দেম, ওই মানুষগুলোর সাথে ও নিজে হচ্ছে একটা কানেকশন ফিল করছে ভবিষ্যতের সাথে। চিন্তা করুন, টাইম মেশিন পায়ে গেছে। হ্যাঁ, ইভেন দো দে হ্যাভেন মেট, মানে ওই মানুষগুলোর সাথে দেখাই হয়নি, কিন্তু তিনি ভাবছেন। হি বিলিভস দ্যাট দে উইল সি দ্য সেম সাইড অ্যান্ড ফিল দ্য সেম ওয়ে। উনি ভাবছেন যে অনেক বছর পরে যখন কিছু মানুষ এখান দিয়ে যাবে, সেম অনুভূতি, সেম অভিজ্ঞতাটা পাবে। এটা বাস্তব কথা। বিষয়টা ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে দেখা যায়। ঠিক অনার্স ফার্স্ট ইয়ারে যে যে অনুভূতিগুলা আমরা পেয়েছিলাম, আজকে আপনারা সেম বিষয়গুলোই পাচ্ছেন, সেম একইভাবে দেখছেন, বড় হচ্ছেন আস্তে আস্তে। ঠিক আছে, তো দেখুন তারপরের পয়েন্টে, হি টক্স অ্যাবাউট দ্য সান, সূর্য নিয়ে কথা বলছেন, নৌকা, শিপস, জাহাজগুলো নিয়ে কথা বলছেন, অ্যান্ড দ্য বিল্ডিং হি সিজ, আশপাশের বিল্ডিংগুলো নিয়ে কথা বলছেন। হি ফিলস হ্যাপি অ্যান্ড অ্যামেজড বাই দিস এভরিডে থিং, এই সাধারণ এভরিডে জিনিসগুলো দেখেই উনি অবাক হচ্ছেন, ওনার কাছে বিষয়গুলো অবাক লাগছেন। কোন কবিতাগুলো পড়ার সময় আপনারা কেমন ফিল করছেন, এখন কী কী মন্তব্য করছেন বন্ধু বান্ধবরা, সেগুলো আমরা এখন ফিল করতে পারি। তো উনি ফিল করছেন যে উনি এখন যে বিষয়গুলো ভাবছেন, এই জাহাজে বসে, জাহাজে দাঁড়িয়ে, ভবিষ্যতের মানুষগুলো এরকমটাই করবে, এরকমটাই ভাববে, আবার অতীতের মানুষগুলো সেম কাজটাই করে গেছেন। দ্য পোয়েট ফিলস দ্যাট, উনি আরও অনুভব করছেন যে পিপল আর কানেক্টেড থ্রু টাইম। হি বিলিভ দ্যাট ফিউচার পিপল উইল হ্যাভ দ্য সেম ফিলিংস, এটা আমরা মনে হয় পড়েছি। যাই হোক, উনি হচ্ছে এখানে দেখিয়েছেন কি, যে আসলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ মানুষের না অভিজ্ঞতা, তারপর
যে কাজগুলো এক্সপিরিয়েন্স সবই একই, উনি এরকমটা বোঝাতে চেয়েছেন। আর কি, হি ডেসক্রাইব দ্য সাউন্ড অফ দ্য সিটি অ্যান্ড দ্য পিপল হি সিজ অন দ্য স্ট্রিট অ্যাট দ্য ফেরি। উনি শহরের শব্দ, আশপাশের মানুষের অনুভূতি, এগুলো ব্যাখ্যা করছেন বা বর্ণনা করছেন কবিতায়। হি ফিলস এ স্ট্রং বন্ড উইথ দেম। এই বন্ডিংটা বারবারই কবিতা আসবে। উনি হচ্ছে এই অতীতের মানুষ, ভবিষ্যতের মানুষ, সবার সাথে নিজের মধ্যে একটা বন্ড খুঁজে পাচ্ছেন, একটা কানেকশন। এবং উনি সরাসরি বলেছেন একটা অংশে শেষের দিকে গিয়ে, দ্য পোয়েট সেজ দ্যাট এভরিথিং ইজ কানেক্টেড। উনি বলছেন সব কিছুই কানেক্টেড, নো ম্যাটার হোয়েন দে লিভ। আপনি অতীতে আসেন না ভবিষ্যতে না বর্তমানে, সেটা ব্যাপার না, আমরা সবাই কানেক্টেড, একত্রে আসি। হি বিলিভস দ্যাট, উনি বিশ্বাস করে যে দ্য ফিলিং হি হ্যাজ, উনি এই মুহূর্তে যে অনুভূতিটা তার আছে সেটা, সেই অনুভূতিটা উনি বিশ্বাস করেন যে আর শেয়ার্ড বাই ম্যানি পিপল। এই সেম অনুভূতিটা অনেক মানুষ পেয়েছে, সেটা হতে পারে পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার, আজকের দিনে, ভবিষ্যতের, আগামী দিনে, ঠিক আছে, সেই অনুভূতিটা। হি টক্স অ্যাবাউট দ্য পাওয়ার অফ মেমোরি, উনি স্মৃতির ব্যাপারেও একটু কথাবার্তা বলেছেন। হি বিলিভস দ্যাট রিমেম্বারিং দিজ মোমেন্টস উইল হেল্প পিপল ফিল কানেক্টেড অ্যান্ড হ্যাপি। এই স্মৃতিটাকেই আমি যদি স্মরণ করি, মনে করি, এটা মানুষকে কানেক্টেড রাখে। আপনারা ভাবতে পারেন যে এক্স্যাক্ট ইনফরমেশন এখানে পাচ্ছি না কেন, আসলে ওরকম ইনফরমেশন এখানে নেই, সে কারণে আমি পয়েন্ট বাই পয়েন্ট করেছি। কারণ এখান থেকে প্রশ্নগুলো যখন আমরা পড়বো তখন আমরা ইনশাল্লাহ এক্সামে ফুল নাম্বার অর্জন করতে পারবো, ঠিক আছে। তারপরের পয়েন্ট, দ্য পোয়েট সেলিব্রেটস দ্য অর্ডিনারি মোমেন্টস অফ লাইফ। জীবনের যে সাধারণ মুহূর্তগুলো, এইগুলোকে উনি এনজয় করার কথা বলেছেন কবিতায়। হি বিলিভস দ্যাট দিস মোমেন্টস আর স্পেশাল। উনি প্রত্যেকটা মোমেন্টকে স্পেশাল বলেছেন, ইম্পর্টেন্ট বলেছেন। অ্যান্ড লাস্ট প্যারা, হি এন্ডস দ্য পোয়েম বাই সেইং দ্যাট, উনি শেষ করেছেন কবিতাটি এটা বলে যে পার্ট অফ দিস সিটি, দ্যাট হি ইজ দ্য পার্ট অফ দিস সিটি অ্যান্ড পিপল ইন ইট। বলছে যে এই শহরের যে মানুষ এবং এই শহর, তারই একটা অংশ হচ্ছে আমি। অ্যান্ড হি ফিলস এ ডিপ কানেকশন উইথ এভরি ওয়ান অ্যান্ড এভরিথিং অ্যারাউন্ড। এবং চারপাশের প্রত্যেকটা জিনিসের সাথে উনি নিজের একটা কানেকশন খুঁজে পাচ্ছেন। এই আমাদের কবিতা। সংক্ষেপে আরেকটু বলবো, ওভারঅল দ্য পোয়েম ইজ অ্যাবাউট ফিলিং কানেক্টেড অ্যান্ড আদার পিপল ইন দ্য ওয়ার্ল্ড। অন্যান্য মানুষ, তাদের সাথে কানেকশন, তাদের অনুভূতি, এটার সাথে একটা যোগসূত্রকে নিয়েই কবিতাটা লিখেছেন। অ্যাক্রস দ্য টাইম, ইভেন অ্যাক্রস দ্য টাইম। অ্যাক্রস দ্য টাইম মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব মিলে। দ্য পোয়েট ফাইন্ডস বিউটি ইন এভরিডে লাইফ। দুনিয়ার সব কিছুর মধ্যে, প্রতিদিনের সব কিছুর মধ্যে উনি সৌন্দর্য খুঁজে পেয়েছেন। অ্যান্ড বিলিভস দ্যাট দিস শেয়ার্ড এক্সপিরিয়েন্স লিঙ্ক অল পিপল টুগেদার। এবং বলছে যে শেয়ার্ড এক্সপিরিয়েন্স মানে একই অভিজ্ঞতা সবার, এটা মানুষকে একত্রিত করতে পারে, বা এটাই হচ্ছে মানুষকে লিঙ্ক করে, ঠিক আছে। লিঙ্ক করাটাকে আরেকটু যদি ভালোভাবে বলি, যেমন কিছু বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা মানুষই একসময় একাকিত্ব ফিল করে, প্রত্যেকটা মানুষই ক্ষুধা পেলে খায়। এই সম্পর্কের ভিত্তিতে বা এই প্রয়োজনীয় অনুভূতির ভিত্তি থেকে প্রত্যেকটা মানুষই এক, সেরকম উনি বলেছেন, ঠিক আছে। শেষে গিয়ে আমরা একটু শব্দার্থ করে দিয়েছি, এগুলো আপনারা দেখবেন, ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, যারা পেইড কোর্স নিয়েছেন তারাও পাবেন। আর আমরা এবার একটু ইম্পর্ট্যান্ট কিছু পয়েন্টস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই কবিতাটার নাম কি আমরা জানি, ক্রসিং ব্রুকলিন ফেরি। ব্রুকলিন শহর থেকে ক্রস করে উনি ফেরিতে চড়ে আসছেন। লেখক ওয়াল্ট হুইটম্যান, এটা ওনার জন্ম মৃত্যু সাল খুব একটা নেসেসারি না, তবে মনে রাখবেন হি ইজ দ্য ফাদার অফ ফ্রি ভার্স। ফ্রি ভার্সে যে লেখা হয় মানে ছন্দের কোনো মিল থাকবে না, কি একটা জিনিস, মানে কবিতা লিখবে ছন্দ মিল নেই, এটাও একটা স্টাইল এবং এটা একটা বেস্ট স্টাইল, সেই স্টাইল উনি আবিষ্কার করছেন, ওকে। এবং তিনি হচ্ছে ন্যাশনাল পোয়েট অফ ইন্ডিয়া, এটা আমরা বলেছি। এবং এই কবিতাটা পাবলিশ হয়েছিল হচ্ছে 1856 সালে, 1856 সালে লেখা এবং পাবলিশ হওয়া। এটার নাম, আচ্ছা এইগুলো আমাদের খুব একটা দরকার নেই। কবিতার একটা অরিজিনাল টাইটেল ছিল, সেটাকে আমরা বলতে পারি দ্য সানডাউন পোয়েম, সানডাউন পোয়েম। এবং বর্তমানে যে টাইটেলটা, সেটাকে পরে 4 বছর পরে চেঞ্জ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবার আমরা থিমস নিয়ে কথা বলবো, যে এই কবিতাটার বিষয়বস্তু কী কী ছিল। বিষয়বস্তু, ঠিক আছে। স্ট্রাকচারটা মেবি আমরা স্ট্রাকচার কথা বলেছি, 147 লাইন এবং 9টা স্টাঞ্জা। চলুন আমরা থিম নিয়ে কথা বলি। থিম মানে হচ্ছে বিষয়বস্তু। উনি যে থিম নিয়ে কথা বলেছেন সেগুলো হচ্ছে কানেকশন বিটুইন পিপল অ্যাক্রস টাইম। দুনিয়ার সব আগে পিছের সব সময়ের সমস্ত মানুষের মধ্যে একটা কানেকশন, সম্পর্ক আছে। দ্য বিউটি অ্যান্ড এভরিডে লাইফ অফ নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক শহরের যে সৌন্দর্য এবং দৈনন্দিন দিনটা কেমন চলে ওখানে, সেটাকে নিয়ে উনি কথা বলেছেন। এরপরে যেটা নিয়ে কথা বলেছেন তা হলো দ্য পাওয়ার অফ মেমোরি অ্যান্ড শেয়ার্ড এক্সপিরিয়েন্স। স্মৃতির যে কী ক্ষমতা সেটা, অ্যান্ড ট্রান্সেন্ডেন্স অফ হিউম্যান স্পিরিট, অর্থাৎ মানুষের আত্মা, এটার যে একটা সম্ভাবনা আছে, সেটা যেখানে ইচ্ছা সেখানে যা ইচ্ছা তাই করতে পারে। ট্রান্সেন্ডেন্স মানে সব কিছু ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা, ওকে। আমরা একটু টোন নিয়ে কথা বলবো। টোনটা মূলত রিফ্লেকটিভ অ্যান্ড সেলিব্রেটরি টোন। রিফ্লেকটিভ বলতে বোঝায় হচ্ছে
নিজের জীবনের সাথে সামনের একটা জিনিসের রিফ্লেকশন করানো, আয়না দিয়ে দেখানো আর কি, ঠিক আছে? মানে ফিল করে ওই অনুভূতিটাকেই ফিল করা, মানুষকে বোঝানো, নিজে যেটা ভাবছে সেটা আপনাকে বোঝানো। সেলিব্রেটরি মানে ওই বিষয়টাকে উনি এনজয় করছে, ঠিক আছে? তো উনি বিষয়গুলোকে দেখছে, এনজয় করছে, মানুষের সাথে কী কানেকশন সেটা আমাদেরকে শেয়ার করছে। তো এই ছিল হচ্ছে আমাদের কবিতাটি। এখান থেকে আমাদের রয়েছে শব্দার্থ। আপনারা সময় পেলে এগুলো দেখবেন এবং সিরিয়াল অনুযায়ী বাকি যে আমাদের প্রশ্ন উত্তরের ক্লাস সেগুলো দেখার চেষ্টা করবেন। আর যারা হচ্ছে আমাদের পেইড কোর্সের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ পেইড কোর্স নেননি, তারা আমাদের সকল ক্লাস নোট সব কিছু একত্রে পেতে এই ফেসবুক আইডি অথবা এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ইনবক্স করবেন, যোগাযোগ করবেন। আমাদের ফার্স্ট ইয়ারের পেইড কোর্স কিন্তু ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই কম খরচ। আপনারা দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে নেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।